আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি চিকেন মাশরুম রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে মুরগির বুকের মাংস এরকম লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে বড় সাইজের একটি চিকেন ব্রেস্ট নিয়েছি, তবে আপনারা যদি ছোট সাইজের ব্রেস্ট পিস দিয়ে করতে চান সেক্ষেত্রে 2 পিস নিলে হয়ে যাবে। চিকেন পিসগুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। চিকেনগুলো আমি এখন ভেজে নিব। চুলায় মিডিয়াম হাই হিটে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা গলে গেলে আমি এখন চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। তবে চিকেনগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এক সাইড 2 মিনিটের মতো ভেজে নিয়ে অন্য সাইডটাও আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চিকেনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চুলায় এখন আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ তেল এবং 1/2 টেবিল চামচ পরিমাণ বাটার। তবে আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে তেল অথবা বাটারের পরিমাণটা একটু বাড়িয়ে নিলে হয়ে যাবে। এখনো কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে থাকবে। রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। রসুনটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মাশরুম। আমি এখানে ক্যানের মাশরুমটা ইউজ করেছি, তবে আপনারা যদি ফ্রেশ মাশরুম ইউজ করেন সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মাশরুমগুলো প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। এখন আরো 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্রিম। এখানে আমি আপনাদেরকে একটি টিপস দিচ্ছি। বাসায় যদি ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা দুধ জাল করে ঘন করে নিয়ে সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। এখন 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি ক্রিমটা হালকা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পার্সলে পাতা। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। তৈরি হয়ে গেল ক্রিমি চিকেন মাশরুম। আমি এখন সার্ভ করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন আরো রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।